দেখতে রে ভাই। মেয়েটা কে রে? আগে তো কোনোদিন কলেজে দেখিনি। ভাই কলেজে মনে হয় নতুন এসেছে। তাহলে আর কি, নতুন ফুলের সুগন্ধটা নিয়ে আসি। হ্যাঁ বস, যাও। কি সুন্দরী, কলেজে নতুন নাকি? এর আগে অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। ও লাভলি। জানোয়ার, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বাড়িতে শেখায়নি? এই, তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? তোর মতন জানোয়ারের ব্যাপারে আমি জানতেও চাই না। সর সামনে থেকে। এবার তোকে বোঝাবো আমি কে। চল। ছাড়। সেলিম তুই? হ্যাঁ আমি। কেন, চিনতে পারছিস না? দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে আসিস না। কিসের পার্সোনাল? আমি ওকে চিনি না, বদমাশ একটা। এই, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নইলে মেয়েদের হাত ধরার জন্য ওই হাত দুটো থাকবে না। সেলিম, কাজটা তুই ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। থ্যাংক ইউ। আরে না না, থ্যাংক ইউ বলতে হবে না। আমি হাসি। আর আপনার নাম? আমি সেলিম, নাইস টু মিট ইউ। সেলিম, তুই তো জানিস ও এমএলএ ছেলে, তাও ওর গায়ে হাত তুললি কেন? এমএলএ ছেলে তো কি হয়েছে, ও অন্যায় করবে আর সেটা আমাদেরকে চুপচাপ দেখতে হবে? ছোটনের র্যাগিং দিন দিন বেড়ে যাচ্ছে, ওর শিক্ষা পাওয়া উচিত ছিল। চল, দেরি হয়ে যাচ্ছে, চলো। হে হাসি, তুই কি খাবি? হাসি, এই হাসি। হ্যাঁ বল বল। হে, কি ভাবছিলি? সেই দিন যেই ছেলেটা আমাদের বাঁচালো তার কথা ভাবছি। আচ্ছা, কেন রে, প্রেমে টেমে পড়ে গেলি নাকি? মনে হচ্ছে তাই। যেদিন ওকে দেখেছি, ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। তাহলে আর দেরি করিস না, তোর মনের কথাটা তাড়াতাড়ি বলে দে। কি বলিস? আমি ওকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আগে বলতে গিয়ে ও যদি না করে দেয়? তুই যদি তোর মনের কথাটা ওকে না বলিস তাহলে বুঝবি কি করে ও তোকে ভালোবাসে কি না? তুই ঠিক বলেছিস। তাহলে আমার মনের কথাটা কালই ওকে বলে দেব। কালকের জন্য আর অপেক্ষা করতে হবে না। মানে? মানে ওই দেখ, তোর স্বপ্নের রাজকুমার। এই সুযোগ, যা তোর মনের কথাটা বলে দে।
আমার ভয় করছে, যদি না করে দেয়। দূর, কিচ্ছু হবে না, তুই ভয় পাস না। তোর মধ্যে সুন্দরী একটা মেয়ে কোনো ছেলেকে যদি প্রপোজ করে, আমার মনে হয় না না করবে। যা। হাই, কেমন আছেন? আরে তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনার সঙ্গে কিছু কথা ছিল। তাই? হ্যাঁ, কিন্তু পার্সোনাল। ও, এই তোরা একটু ওই টেবিলে গিয়ে বস। বসো। বলো। সেদিন আপনাকে দেখার পর আমার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলতে আমিও না তোমাকে মনে মনে খুব পছন্দ করি। সত্যি? হ্যাঁ সত্যি। ভালোবেসে সারা জীবন এভাবে পাশে থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। সরি, কিছু মনে করবেন না, তুমি করে ফেললাম। আরে এতে কিছু মনে করার কি আছে? আমরা কি পর নাকি? তুমি করে বলো। আচ্ছা। আব্বু, কিরে মা, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আব্বু, আমি যদি সেলিমকে না পাই পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব। এখন আবার নতুন করে কি হলো? তুই বললে তো আমি ওকে তুলে এনে তোর সাথে বিয়ে দিয়ে দেবো। এত ঝামেলার কি আছে? তুমি জানো আব্বু, আমাদের কলেজে হাসি বলে একটা মেয়ে সেলিমকে প্রপোজ করেছে, আর ও হ্যাঁ করে দিয়েছে। এখন আমার কি হবে? আরে পাগলি মেয়ে আমার, প্রপোজই তো করেছে, বিয়ে তো আর করেনি। তুই চাপ নিস না, আমি দেখছি। আমার মেয়ে সুখের জন্য আমি সব করতে পারি। দরকার হয় এই পুরো এলাকাকে কবরস্থান বানিয়ে দেবো। আব্বু, বলো তো আমি কে? এই পৃথিবীতে আমার মনের মানুষ ছাড়া এমন দুষ্টুমি করার সাহস আর কার থাকতে পারে? তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। কি যে বলো। যাকগে, ওসব কথা বাদ দাও। একটা খুশির খবর আছে। কি খবর? কি হয়েছে? আরে থামো থামো, বলছি। না, তাড়াতাড়ি বলো। আমার বাড়িতে তোমার কথা বলেছি। আমার বাড়ির লোক খুব তাড়াতাড়ি বিয়ের সম্বন্ধ নিয়ে তোমাদের বাড়িতে যাবে। সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমিও আজকে বাড়ি গিয়ে আব্বু মাকে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। হ্যাঁ চলো। বন্ধু,
সেলিম সেদিন কলেজে তোকে সবার সামনে অপমান করলো, আর তুই ওর কিচ্ছু করতে পারলি না। আর যে হাসির জন্য এত কিছু, তাকেও সে নিজের করে নিল। আর তুই এমএলএ ছেলে হয়ে আঙুল চুষ। করব করব, সব করব, শুধু সময়ের অপেক্ষা। চল। আসতে পারি? কে আপনি? চেনা নেই জানা নেই হুট করে বাড়িতে ঢুকে পড়েছেন? আমার নাম টনি, আমতলায় আমার বাড়ি। আর আমার মেয়ের নাম আশা। আপনার ছেলের জন্য আমার মেয়ের মনে অনেক ভালোবাসা, তাই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি ভুল জায়গায় এসেছেন। সেলিম, তুই কি ওনাকে চিনিস? না, এই সম্বন্ধে তো আমি রাজি না। আর আব্বু, তোমরা তো ভালো করে জানো আমি হাসিকে ভালোবাসি। সে তো আমি জানি। শুনুন মশাই, আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে। আমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। আপনি এখন আসতে পারেন। কিন্তু কোনো কিন্তু না, জানতো এখান থেকে। দেখে মনে হচ্ছে একটা গুন্ডা মাস্তান। ওইসব লোকের মেয়ের সাথে কোনো ছেলের বিয়ে দিবে? ঠিক আছে, তুই তাহলে থাক, আমি আসছি। ঠিক আছে, যা। সেলিম, কোথায় যাচ্ছিস? আজ সেলিমের আব্বু মা হাসিদের বাড়ি। সেলিম আর হাসির বিয়ে পাকা কথা বলতে গিয়েছে, তাই আর আব্বু মাকে আনতে যাচ্ছে। হ্যাঁ, এ তো খুব খুশির খবর রে ভাই। আজ কিন্তু পার্টি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, দেবো। আমি এখন আসি রে, বিকালে দেখা হচ্ছে। হুম। আরে সেলিম হাসির জন্য যে গিফটটা কিনেছিল তো নিয়ে যেতেই ভুলে গেছে। এখন কি করবি? তাড়াতাড়ি চল, ওকে ব্যাগটা দিয়ে আসি। হ্যাঁ চল। ছোটন, তুই? হ্যাঁ আমি। তুই কে ভেবেছিস সেদিনের কথা আমি ভুলে গেছি? দেখ ছোটন, এখন আমার ঝামেলা করার কোনো ইচ্ছাই নেই। রাস্তা ছাড়। আরে দাঁড়া দাঁড়া, অত তাড়া কিসের? রাস্তা ছাড়বো বলে তো আর আটকায়নি। তুই ভাবলি কি করে এত সহজে হাসিকে তোর হতে দেব? এই তোদের মতো কুত্তাদের একটাই দোষ, কারো ভালো দেখতে পারিস না। ভালোই ভালো বলছি, রাস্তা থেকে সরে যা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই ধর শালাকে।
এই চল। সেলিম, সেলিম এই সেলিম কথা বল ভাই। সেলিম, সেলিম সেলিম। দিদিমণি, হ্যাঁ বল, সেলিমের খবর কি? এমএলএর ছেলে ছোটন সেলিমকে চাকু মেরে দিয়েছে। এই, তুই এসব কি বলছিস? না না, আমার সেলিমের কিছু হতে পারে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। শাকিল, ডাক্তারবাবু কি বলেছে? সেলিমের জ্ঞান কবে ফিরবে? না, এখনো কিছু বলেনি। শুনছেন? আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, গিয়ে দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। এ চল। সেলিম, শাকিল, আব্বু, মা, হাসি, ওরা সব কোথায়? কি হলো? চুপ করে গেলি যে? বল। সেলিম, আসসালামু আলাইকুম বিয়া মশাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? কি করব বলুন, আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতে চাই, তাই আবার আসতে হলো। এ বিয়ে তো আমি হতে দিতে পারি না। আপনি কি পাগল নাকি? আমার ছেলে তো আপনাকে সেদিন বলেই দিয়েছে হাসিকে বিয়ে করবে, তারপরেও? আরে, আপনিও তো রেগে যাচ্ছেন কেন বিয়াই মশাই? কে আপনার বিয়ে? আপনি কি বাংলা ভাষা বোঝেন না? দেখুন, এখান থেকে চলে যান, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে যাবো যাবো, অত তাড়াহুড়ো করছেন কেন? এখনো দাঁড়িয়ে রইলেন যে? কি বললো শুনতে পেলেন না? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। মা, কথা বলো। আপনি কি করলেন? সেলিমের আব্বু মাকে মেরে ফেললেন। আব্বু, কি করবো বল, উপায় নেই। সেলিমের আব্বু মাকে না মারলে সেলিমকে সব বলে দিত, তখন কি আমার মেয়েকে সেলিম বিয়ে করতো? না। তাই প্রমাণটাও শেষ করে দিলাম। বস, আপনার বুদ্ধি আছে। মা, মা।
আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। সরি মামুনি, আমার উপায় নেই, আমি নিরুপায়। তোমাকে না মারলে যে আমার মেয়ে সেলিমকে পাবে না। আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি। চল। না, এটা হতে পারে না। আব্বু, মা, হাসি, তারপর তুই মরে গেছিস ভেবে টনির লোক এমএলএ ছেলে ছোটনকে তুলে নিয়ে গেছে। এই, তোরা কারা? আমাকে ছেড়ে দে। জানিস না তোরা কত বড় ভুল করেছিস? আমি এমএলএ ছেলে ছোটন, তোদের কাউকে আমি ছাড়বো না। এই, ওরকম তোর বাপের মতো এমএলএ প্রতি 5 বছর পর পর আমি আমার নিজের টাকায় গন্ডায় গন্ডায় জন্ম দিই, আর তুই আমাকে এমএলএ ভয় দেখাচ্ছিস? এবার বল, তুই এবার সেলিমকে কেন মেরেছিস? হাসিকে পাওয়ার জন্য আর আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। সেলিম বেঁচে থাকলে হাসিকে আমি কোনোদিনই পেতাম না, তাই আমি সেলিমকে মেরে দিয়েছি। আর হাসিকে তো আমি মেরে দিয়েছি। কি? হাসি? এই, তোদের কাউকে আমি ছাড়বো না। সেই সুযোগ তুই আর কোনোদিন পাবি না। তুই আমার সেলিমকে মেরেছিস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেলিম, আব্বু, চল মা। তোকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। এই হে, তোমরা কারা? একদম নড়বি না, নড়লেই কিন্তু গুলি করে দেবো। ওই যা সেলিমকে নিয়ে আয়। ওই চলো। সেলিম, তুই? হ্যাঁ জামাই, শরীর ঠিক আছে তো? এই যা, জামাই হাতটা খুলে দে।
এই তুই আমার ভালোবাসা মানুষগুলোকে নির্মমভাবে খুন করেছিস, তোদের কাউকে আমি ছাড়বো না। আরে জামাই, শ্বশুরের সাথে কেউ এইভাবে কথা বলে? জানোই তো আমার আদরের মেয়েটা খুব জেদি। সেই ছোট্টবেলা থেকেও সব আবদার পূরণ করেছি। বড় হয়ে তোমাকে চেয়েছি, তাই তো এবার তোমাকে এনেছি। আব্বু, আরে মামনি, চলে এসেছিস? আয় মাই। এই দেখ তো সেলিম। থ্যাংক ইউ আব্বু। সেলিম, তুমি ঠিক আছো তো? তুমি জানো তোমার মৃত্যুর খবর পেয়ে আমি কত কষ্ট পেয়েছি। তুমি আর কখনো আমাকে ছেড়ে যেও না। ছাড়, বন্ধ কর এসব ন্যাকামো। তুই কে? তোকে তো আমি ঠিক মতো চিনিও না, তাহলে কেন আমাকে বিয়ে করার জন্য জেদ ধরেছিস? হ্যাঁ? তুমি আমাকে চিনতে পারছো না? তোমার মনে নেই সেদিনের কথা, যেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে? এই, দেখে চলতে পারেন না? যান। থ্যাংক ইউ। সেদিন থেকে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি, আর তুমি ওই মেয়েটার জন্য আমাকে রিজেক্ট করলে। তোর এই জেদের কারণে আমার সব শেষ হয়ে গেছে। তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো। সেলিম, শোন, এই, শুধু মেয়েটার দিকে তাকিয়ে ভেবেছিলাম তোর জামাই আদর করে ঘরে তুলবো, কিন্তু এখন তো দেখছি তোকে খাটে হাতে তুলতে হবে। আব্বু, সেলিম, তুমি এটা কি করছো? চুপ কর। তুই মেয়ে না, মেয়ে নামে কলঙ্ক। তোর সুখের জন্য এতগুলো জীবন নিয়ে নিলি। আমার আব্বু, মা, আমার ভালোবাসা, যাকে নেমে এত স্বপ্ন দেখেছিলাম, এমনকি তার ফ্যামিলিকেও শেষ করে ফেলেছিস। ছি। সেলিম, তুমি এটা ঠিক করছো না। চুপ কর। তুইও ঠিক করিসনি, আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। আব্বু, 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 আব্বু কথা বলো আব্বু, আব্বু। সেলিম, তুমি এটা কি করলে? আব্বু, আব্বু কথা বলো আব্বু। আমার জীবনের সব থেকে বড় ভুল হলো সেদিন তোকে বাঁচানোর। আজ তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।